আসসালামু আলাইকুম। তো একদিকে খুশির খবর প্লাস আর একদিকে মাথার বিষ। কথা একটু জোরে বললে অসুবিধা হয়, মাথার বিষটা মনে হয় বেশি হয়। তো তারপরেও আজকে আমি একটা লং ভিডিও দিতেই হবে। এটা আমার অনেক দিন আমি বাড়ির কাজের ব্যস্ততার জন্য দিতে পারি না এই লং ভিডিও। কারণ একটা পেজের ভিতরে যদি লং ভিডিও না থাকে, পেজের বহুত বড় একটা নেগেটিভ হয়। এটা হয়তো যারা জানেন বা যারা মনিটাইজেশনে খিলিমিলি হয়েছিল তারা হয়তো গম পায় ভালো করে। তো যাই হোক, আমার খুশির খবরটা হলো আমার পেজে যেটা কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু ছিল, তো ওইটা আজকে উঠিয়ে নিছে ফেসবুক থেকে। প্লাস আর যেটা আমার পেজের ডাবল রিকমেন্ডেশন, তো ওইটাও আজকে দিয়ে দিয়েছে। তো এটা আমার খুশির খবর। তো এখন হয়তো আপনারা নতুন নতুন ক্রিয়েটর ভাই যারা আছেন আমার মতো তারা হয়তো ভাবতেছেন যে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা সবার নতুন অবস্থায় থাকে, তো যে আপনার কিভাবে এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা চলে গেল। তো অ্যাকচুয়ালি রিয়েল কথা ভাই, যে যাই বলুক যে রেগুলার আপনার পেজে লাইভ দিতে হবে, গতিকে ওইগুলো কিচ্ছু না। রেগুলারিটি আপনি যদি একটা পেজে যদি কাজ করে থাকেন, ইনশাল্লাহ ভাই মাঝে মধ্যে যদি লাইভ এসে থাকেন চলে যাবে অটোমেটিক একটা সময়ে। তোমার বেশি সময় না, এটা আমার পেজ গ্রো হইতেছে, বর্তমান ভালো একটা গ্রোথ র্যাঙ্কে আছে। তো আপনারা হয়তো জানেন যারা আমার ভিডিও ফলো করেন, দেখেন। তো এই অবস্থায় দেখেন আমার কন্টেন্ট মনিটাইজেশন পলিসিটা আমার ফুল বিশ্বাস ছিল যেটা থাকবে না। তো ইনশাল্লাহ চলে গেল। আমি মাঝে মধ্যে লাইভে আসতাম, তো আপনাদেরও যাদের আছে মাঝে মধ্যে লাইভে আসবেন। তো লাইভে আসলে ফেসবুকের কাছে এটা পজিটিভ একটা সিগন্যাল যায় যে না, ক্রিয়েটরটা রিয়েল অ্যাকচুয়ালি। তো ওইরকমভাবে কাজ করে যান, ইনশাল্লাহ সবাই একদিন সফল কি ভালো একটা পেজের জন্য আপনার পজিটিভ একটা থিঙ্কিং করতে পারবেন আর কি, ইনশাল্লাহ। তো যাই হোক, খালি পেজের ভিতরে রিলস ভিডিও দিলেই কাম হবে না। রিলসের সাথে সাথে আপনি যদি মাঝে মধ্যে 2-1 দিন পর পর বা 2-4 দিন পর পর যদি একটা করে লং ভিডিও দেন, পেজের জন্য এটা অনেক বড় একটা পজিটিভ সাইড একটা। আমিও রিলস ভিডিও পার ডে 3টা করে রিলস ভিডিও দেই, সবাই হয়তো জানেন। আর নিয়মিত কাজ করতেছি, প্লাস আমি যেটা ফেসবুকের গাইডলাইন ফলো করে আমি বিশেষ করে কাজ করতেছি। অজান্তে যদি কোনো ভুল হয় ওইটাই ভুল, কিন্তু জানার পরে আমি একটাও ভুল করি না, ইনশাল্লাহ আপনাদের দোয়ায়। যেটা বহুতেই দেখি, বহুত নতুন নতুন ক্রিয়েটর ভাইরা কমেন্টের জরিয়তে তারা অ্যাকচুয়ালি হয়তো নিয়মকানুনের বিষয়ে একটু জানে না। আইসা ভিডিও দেখে কমেন্ট করে, ফলো দিলাম, কমেন্ট করলাম, লাইক করলাম, তো আপনিও আমার পেজে ঘুরে আসবেন বা আপনার দাওয়াত রইল বা ব্যাগ দেন। এইগুলো অ্যাকচুয়ালি কমেন্টে বলার কোনো দরকার নাই। এইগুলো কথা বললে ফেসবুকের কাছে আপনার পেজের জন্য নেগেটিভ একটা সিগন্যাল। যদি আপনার ঠিক থাকে, রিয়েলিটি ভাই কন্টেন্টের উপরে সব কিছু ডিপেন্ড করে আপনার। তো কন্টেন্ট ভালো হলে আপনার কমেন্টও যদি ভালো হয়, বেলেগের ভিডিও যদি দেখে আপনি ভালো কমেন্ট করেন, ওই কমেন্টের জরিয়তে আপনার বহুত ফলোয়ার পাওয়া যায় আর রিচ এঙ্গেজমেন্ট বাড়তে সুবিধা হয় পেজের জন্য। তো গতিকে আপনারা সবাই যদি কারো ভিডিও আসে, ভিডিওটা পরিপূর্ণ দেখবেন আর দেখে ওই ভিডিও রিলেটেড কমেন্ট করবেন। আর কমেন্ট করা অবস্থায় ভিডিও দেখা শেষ, ভিডিও রিলেটেড আপনার কি ভিতর থেকে আপনার অনুভব হয় ওই কমেন্ট করতে থাকবেন, লিখতে থাকবেন, প্লাস ভিডিও চলতে দিবেন। ওটা বেশি পজিটিভ, একদম আপনার জন্য পজিটিভ, প্লাস যার ভিডিওটা দেখলেন তার জন্য অনেক পজিটিভ। কমেন্ট সেন্ড করা হয়ে গেল, তখন আপনি ভিডিওটা স্ক্রল করে দিবেন। নেক্সট ভিডিওতে আপনাদের আবারও দেখতে চাই।